ভারতের আবহাওয়া বিভাগের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও অত্যাবশ্যক না হওয়ায় তাতে যোগ না দিতে সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ। মাসখানেক আগে ভারতের আবহাওয়া অধিদপ্তর এই আমন্ত্রণ পাওয়ার কথা নিশ্চিত করেছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর পরিচালক মমিনুল ইসলাম। তিনি বলেন, ভারতের আবহাওয়া অধিদপ্তরের তাদের ১৫০ বছর পূর্তি আয়োজনে আমন্ত্রণ জানিয়েছেন। তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক, ধারাবাহিক সহযোগিতার সম্পর্ক রয়েছে, তবে অত্যাবশ্যক নয় এমন বিদেশ সফর সরকারি খরচে না করার বিষয়ে বাধ্যবাধকতা থাকায় অনুষ্ঠানে যাওয়া হচ্ছে না। ভারতের আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকার কথা তুলে ধরে গত ২০ ডিসেম্বর একটি বৈঠকে যোগ দিতে ভারতে যাওয়ার কথাও বলেন এই আবহাওয়াবিদ। এই আয়োজনে যোগ দিতে পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। আমন্ত্রণ পেয়েছেন মধ্যপ্রাচ্যের ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশও। আইএমডির এক শীর্ষ কর্মকর্তা পিটিআইকে বলেন, আমরা চেয়েছি আইএমডি যখন চালু হয় সে সময় যেসব দেশ অখণ্ড ভারতের অংশ ছিল তারা সবাই যেন এই উৎসবে যোগ দেয়। ইতিমধ্যে পাকিস্তান এই অনুষ্ঠানে যোগ দিতে সম্মত হয়েছেন, কিন্তু বাংলাদেশের দিক থেকে আমরা কোনো সাড়া পাইনি। ব্রিটিশ উপনিবেশিক আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ১৮৭৫ সালে ১৫ই জানুয়ারি যাত্রা শুরু করে ভারতের আবহাওয়া ও বিভাগ। সেই হিসেবে চলতি বছরে ১৫ই জানুয়ারি সংস্থাটির ১৫০ বছর পূর্ণ করতে যাচ্ছে। ১৮৬৪ সালে সাইক্লোনে বিধ্বস্ত কলকাতায় এবং পরবর্তীতে ১৮৬৬ ও ১৮৭১ সালে বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টিপাত থেকে সৃষ্ট দুর্যোগে মোকাবেলায় এই সংস্থাটি চালু হয়। প্রথমে এর সদর দপ্তর কলকাতায় হলেও ১৯০৫ সালে সিমলায়, ১৯২৮ সালে পুনে, এরপর ১৯৪৪ সালে দিল্লিতে নেওয়া হয়।